হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেলেন্ড্রিনাম ওষুধ নিয়ে অতি অল্প কথায় দুটি কথা শেয়ার করতে চাই। আমাদের ম্যাটেরিয়া মেডিকায় নসর জাতীয় যতগুলো ওষুধ আছে তার মধ্যে মেলেন্ড্রিনাম একটি। ইহার ক্রিয়া যদিও খুব বেশি নয়, তবে এর ব্যবহারও যে খুব বেশি তা নয়। যাই হোক, তো এই মেলেন্ড্রিনাম ওষুধটি হাম, চর্মরোগ, টিকা দেওয়ার কুফল, জনিত রোগের প্রতিষেধক ও আরোগ্যকারী ওষুধ হিসাবে এর ব্যবহার কিছুটা হয়ে থাকে। তো টিকা দেওয়ার কুফল ও সংশোধন নিবারণ, এই ক্ষেত্রে এটার ভূমিকা কি? এই টিকা দেওয়ার পর অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। তার মধ্যে কি আছে? তার মধ্যে নানা প্রকার চর্মপীড়ার স্থানগুলো কি ফাটিয়া সেখান হতে রস এবং রক্ত পরিতে থাকে, এবং এগুলো তরুণ বা পুরাতন ভাবে দেখা দিতে থাকে। ওই ক্ষেত্রে কি হয়? ওই ক্ষেত্রে এই মেলেন্ড্রিনাম ওষুধটি দ্বারা খুব উপকার পাওয়া যায়। অর্থাৎ টিকার কার্যকারিতাকে নষ্ট করার জন্য এই মেলেন্ড্রিনামের অনেকটাই ভূমিকা আছে। তাছাড়া কি, টিকা নেওয়ার পরে যাদের বিষক্রিয়া দেখা যায়, সাইকোটিক পীড়া, অর্থাৎ টিকা নেওয়ার পরে যাদের সাইকোটিক পীড়া লক্ষণগুলি দেখা যায়, সেক্ষেত্রে এই মেলেন্ড্রিনামের দ্বারা অনেকটাই উপকার হয়ে থাকে। আর আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক তারা সবাই সমস্বরে এক বাক্যে স্বীকার করি যে টিকা ঘোরতর একটি সাইকোটিক বিষ। টিকা বিষ শরীরে দেওয়ার পরে, অর্থাৎ শরীরে টিকা নেওয়ার পরে যে সকল মারাত্মক ভয়ঙ্কর তরুণ বিশৃঙ্খলার আবির্ভাব হতে দেখা যাইতেছে, তাহাতে আমাদের আরো কি বিশ্বাসটি বা ধারণাটি আরো শক্ত বা নির্ভরযোগ্য হইতেছে। বিশেষ করে এই আমার দৃষ্টিতে এই 25 সালটি ছিল একটি চর্মরোগের বছর। এমন কোনো লোক ছিল না যে যাদের চর্মরোগ কষ্ট দেয়নি। আর সবার মুখেই এক কথা যে করোনার টিকা নেওয়ার জন্যই তাদের এই চর্মরোগের ভোগান্তি। যাই হোক, আর এই টিকার কুফল নষ্ট করতে আছে কি আমাদের একটি ওষুধ, সেটার নাম কি? মেলেন্ড্রিনাম নসর ওষুধটি। অনেক সময় আমরা তরুণ পীড়া রোগীকে সঠিক চিকিৎসা সত্ত্বেও তার যথাযথ আরোগ্য হয় না, বা সেই ক্ষেত্রে যদি বারবার টিকা নেওয়ার ইতিহাস পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা কি এই মেলেন্ড্রিনাম ওষুধটির উচ্চ শক্তি একটি ডোজ দেওয়ার জন্য অনেকেই পরামর্শ দিয়েছেন। তো যাই হোক, আর কিছু চর্মপীড়া যা শীতকালে প্রায় বৃদ্ধি পায়, চামড়া ফাটিয়া রক্ত আসতে পারে বা রক্ত আসা যায়, এবং যদি সেখানে টিকা নেওয়ার ইতিহাস পাওয়া যায়, তবে তাকে এক ডোজ এই আমাদের নসর ওষুধটি, অর্থাৎ মেলেন্ড্রিনাম ওষুধটি তাকে আরোগ্য বা আরাম দিতে সক্ষম হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ সকলকে।